বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রান্না করেছি। বাঁধাকপির চচ্চড়ি করেছি, আলু কুমড়োর তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি। কিভাবে করেছি চলেন দেখবেন। বন্ধুরা, আজ আমি রান্না করব খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে বেগুন ভাজা থাকবে, কুমড়ো আলুর তরকারি আর বাঁধাকপি চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তবে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপির মধ্যে এরকম ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এবার এটা ভালো করে সেদ্ধ করে নেব। আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো এটা। কড়াইতে দিয়ে দেব তেল। বেগুনটা ভেজে নেব, দিয়ে দেব লবণ, হলুদ, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার খিচুড়ির জন্য আলু কুমড়ো কেটে রেখেছি, এটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ। এবারে এটা ভেজে নেব। খিচুড়ির জন্য কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো বাঁধাকপি রান্না করার জন্য। দিয়ে দেবো কটা জিরে ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো বাঁধাকপি, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। এবার এটা নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দেবো ঘি, এবার দিয়ে দেবো ভাজা জিরে গরম মশলার গুঁড়ো, জিরে আর গরম মশলা ভাজা গুঁড়ো। আমি ঘি, গরম মশলা, আদা, গরম মশলা দিয়ে, গরম মশলা, জিরের গুঁড়ো আর ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে এবার হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। বাঁধাকপির চচ্চড়ি রান্না হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল আলু কুমড়োর তরকারি করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন।
দিয়ে দেবো আলু। লবণ, আলু কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে গরম জল। জল দিয়ে দিয়েছি। এবার এই কড়াইটা এই পাশে দিয়ে রান্না করব। এই পাশে আর একটা কড়াই দিয়ে দেবো খিচুড়ি রান্না করার জন্য। ওই পাশে তরকারিটা ঢেকে ঢেকে রান্না করে নেব। এবার এখানে খিচুড়ি রান্না করবো। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, আদাটা ভেজে নিয়েছি। এবার তরকারি ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ডাল, মুগ ডাল নিয়েছি, দিয়ে দেবো ডাল। ডালটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো চাল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ঢেকে ঢেকে রান্না করবো এটা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেবো। হয়ে গেছে খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার কুমড়ো আলুর তরকারিও প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। কুমড়োর তরকারির মধ্যে এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নাড়াচাড়া করে দেবো। তরকারি আর একটা, আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না শেষ। দেখেন খিচুড়ি রান্না করেছি,
বেগুন ভাজা, বাঁধাকপি চচ্চড়ি আর আলু কুমড়োর তরকারি। 4টে রান্না শেষ হয়ে গেছে। দেখুন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।